ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, প্রতিটি পর্বে আমরা একটি নির্ধারিত আসনের সার্বিক তথ্য বিশ্লেষণ করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকে থাকছে জাতীয় সংসদের 12তম আসন এবং যেটি নীলফামারী 1 আসন। নীলফামারী 1 আসনটি নীলফামারী জেলার ডিমলা উপজেলা এবং ডোমার উপজেলা নিয়ে গঠিত। এই আসনটির যদি আমরা একটু ইতিহাস বিশ্লেষণ করতে চাই, সেখানে আমরা দেখতে পারবো যে এই আসনটি 1984 সালে গঠিত হয়েছিল। এ সময়ে বৃহত্তর রংপুর জেলাকে ভেঙে 5টি আলাদা আলাদা জেলায় ভাগ করা হয়, যেটি নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা। আর এই রংপুর 1 আসন থেকেই নীলফামারী 1 আসন সৃষ্টি করা হয়েছিল, অর্থাৎ তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের আগে নীলফামারী 1 আসনটি রংপুর 1 আসন নামে পরিচিত ছিল। সর্বশেষ আপডেটকৃত তথ্য অনুযায়ী আমরা এই আসনটি, বিশেষ করে যেটি আমরা বলছি যে নীলফামারী 1 আসনের সর্বমোট ভোটার কতজন রয়েছেন সেটি আমরা দেখব এবং সেখানে পুরুষ এবং মহিলা ভোটারের উপস্থিতি কত আছে সেটিও জেনে নেব। মোট ভোটার আছেন 4,60,272 জন, পুরুষ ভোটার আছেন 2,32,484, মহিলা ভোটার আছেন 2,27,786 এবং অন্যান্য ভোটার আছেন 2 জন। নীলফামারী 1 এই আসনটিতে মোট প্রার্থী 8 জন, স্বতন্ত্র প্রার্থী 0। এই নীলফামারী 1 আসনটিতে মোট এই প্রার্থীরা কে কোন প্রতীকে নির্বাচন করছেন, কে কোন দল থেকে নির্বাচন করছেন সেটিও আপনাদেরকে আমরা এক নজরে দেখিয়ে দিতে চাই। 2026-এর ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোহাম্মদ আব্দুস সাত্তার 11 দলীয় জোট বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। নীলফামারী 1 আসনে মোহাম্মদ আব্দুল জলিল ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন করছেন হাত পাখা প্রতীকে। মোহাম্মদ তসলিম উদ্দিন নির্বাচন করছেন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে এবং মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি নির্বাচন করছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ থেকে কাঁচি মার্কায়। মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম যিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে খেজুর গাছ প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ মখদুম আজম মাশরাফি যিনি জাতীয় পার্টি জেপি থেকে বাইসাইকেল প্রতীকে নির্বাচন করছেন এবং সর্বশেষ যে 8 জন প্রার্থীর মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন সিরাজুল ইসলাম যিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ থেকে টেলিভিশন প্রতীকে নির্বাচন করছেন। জেবেল রহমান গানি যিনি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ সেখানে তিনি গাভী প্রতীকে নির্বাচন করছেন। এটি আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে কোন কোন প্রার্থী কোন কোন প্রতীক নিয়ে কোন কোন দল থেকে নির্বাচন করছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই সময়টিতে আমরা বাংলাদেশে 1991 থেকে 2024 পর্যন্ত হয়ে যাওয়া যে নির্বাচনগুলো হয়েছিল তার ফলাফলের সার্বিক তথ্য এক নজরে জেনে নেব। 2024 সালে এই আসনটি থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোহাম্মদ আফতাব উদ্দিন সরকার তিনি নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 1,19,902। মোহাম্মদ আফতাব উদ্দিন সরকার 2018 এবং 2014 এই দুটি সময়েও কিন্তু তিনি নির্বাচিত হয়েছিলেন এবং 2014 সালে তার প্রাপ্ত ভোট ছিল 80,430। 2008-এর ফলাফলে এটা দেখা যাচ্ছে যে এই আসনটি ছিল জাতীয় পার্টির দখলে। লাঙ্গল প্রতীকে নির্বাচিত হয়েছিলেন জাফর ইকবাল সিদ্দিকী, তার প্রাপ্ত ভোট ছিল 1,79,657। ডক্টর হামিদা বানু শোভা তিনি নির্বাচিত হয়েছিলেন 2001 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে, তার প্রাপ্ত ভোট ছিল 86,871 এবং 1996 সালে এটি ছিল জাতীয় পার্টির দখলে। লাঙ্গল প্রতীকে নির্বাচিত হয়েছিলেন অ্যাডভোকেট NK আলম চৌধুরী, তার প্রাপ্ত ভোট ছিল 60,444। 1991 সালের যে নির্বাচন তখন এটি ছিল নৌকার দখলে। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ আব্দুর রৌফ, যার প্রাপ্ত ভোট ছিল 41,218। দর্শক, আসন ভিত্তিক বিশ্লেষণে এই ছিল আজকের পর্বে। দেখা হবে পরবর্তী পর্বে নতুন একটি আসন নিয়ে এবং তার সার্বিক তথ্য বিশ্লেষণ থাকবে। সে পর্যন্ত চোখ রাখুন কালবেলা।